আপনার ব্যবসায় বর্ধনশীলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে সাকসেস রেট আপনার বাড়তে চলেছে। বহু মীন রাশি জাতক জাতিকারা মাঝে মাঝে একটু শোকতাপ করে ফেলেন, একটু টেনশন করে ফেলেন, বেশ চিন্তা করে ফেলেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব, রাশিটি মীন। মীন রাশির জাতক জাতিকাদের 2026-এর 2nd মার্চ থেকে 26th of মার্চ আমরা দেখতে পারবো আপনার রাশিতে আসছেন শুক্র। শুক্রের রাশিতে আসা, দেখুন বেশ কিছু প্ল্যানেট আছে, তারা তো নৈসর্গিক মতে শুভ বা অশুভ হয়, তার সাথে সাথে দেখতে হয় যে সেই প্ল্যানেটটা কতটা পাপপীড়িত হলেন বা আদতেও পাপপীড়িত হলেন কিনা। আজকে শুক্র আপনার রাশিতে আসছেন 2nd মার্চ, এটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে আপনাদের জন্য। রাশি মীনের জন্য এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট হতে চলেছে। বহু মীন রাশির জাতক জাতিকারা আছেন যারা হয়তো বর্তমান সময় একটু ভালো আছেন, কিংবা খুব যে ভালো আছেন তাও নয়, সিচুয়েশন ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। আমি একটা কথা আপনাকে বেশ বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, মীন রাশির সিচুয়েশন কিন্তু ডেভেলপ করছে। আজকে ঠিক যে ঘটনায় আপনি আছেন সেই ঘটনাটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে কিন্তু নিয়ে যায়। বহু মীন রাশি জাতক জাতিকারা মাঝে মাঝে একটু শোকতাপ করে ফেলেন, একটু টেনশন করে ফেলেন, বেশ চিন্তা করে ফেলেন। এখন কথা হলো, এই যে চিন্তা করে ফেলেন বা একটু টেনশন করে ফেলেন, তারা কি সেই টেনশন থেকে, সেই চিন্তা থেকে, সেই চিন্তার বাতাবরণ থেকে বেরোতে পারবেন? শুক্রের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। যারা আজকে অতিরিক্ত চিন্তা করছেন, যারা আজকে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন, যারা আজকে একটু নেগেটিভ ভাইবস বারবার পাচ্ছেন, তারা কিন্তু অনেকটা ভালো সিচুয়েশনে আসতে পারবে। যাদের অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তা, মীন রাশি অতিরিক্ত নেগেটিভ ভাইবস এর মধ্যে মাঝে মধ্যেই থাকতে হয়, তাদের কিন্তু সিচুয়েশনটা এরকম থাকবে না। আলটিমেটলি তাদের কিন্তু সিচুয়েশনটা আস্তে আস্তে আরো ডেভেলপ করবে। তাহলে যারা ডেভেলপমেন্ট করতে চাইছেন, আমি একটা কথাই বুঝি, জানেন তো, সিম্পল কথা বুঝি, সহজভাবে বুঝি, যে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের প্রপারলি পথ চলতে হবে এবং মীন রাশিকে একটু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে। রাশিতে শুক্র প্রত্যেক বছর প্রায় একবার আমরা ইউজুয়ালি দেখি। গত বছর 2026-এ আমরা দেখেছিলাম জানুয়ারির পর মের মধ্যে একটা সময়, একটু বেশি সময় ছিল গত বছর। এবছর আমরা এই একটা মাস দেখছি, 2027-এ গিয়ে এপ্রিলের শেষ, মের প্রথম দিক, এরকম একটা সময় আমরা দেখবো শুক্র একই রাশিতে আসবে। কিন্তু তার মানে কি 1 বছর 2-3 মাস পরে আসবে, 2 মাস পর। এই ট্রানজিট খুব স্পেশাল একটা ট্রানজিট, খুব স্পেশাল। আপনার যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে এবার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনার যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু বাড়তে চলেছে। তাহলে নো ডাউট এটা বলতে পারি যে আপনার কমিউনিকেশন, আপনার যোগাযোগ এবার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, 100% হবে। আপনি বিভিন্ন রকম ক্ষেত্রে, বিভিন্ন রকম বিষয়ে যোগাযোগ করে উঠতে সক্ষম হবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি।
আমি অন্তত পক্ষে মনে করতে পারি। দেখুন, প্রবলেম আছে সে আপনিও জানেন, আমিও জানি। কোথাও গিয়ে অ্যাকসেপ্টেন্সের অভাব, কোথাও গিয়ে প্রচুর 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 মেন্টাল প্রেশার, কোথাও গিয়ে প্রচুর পরিমাণে পিএনপিসি, এগুলো তো আপনাকে রীতিমতো একটা কষ্ট দেয়, রীতিমতো কষ্ট দেয়। একটা পিএনপিসি রীতিমতো আপনাকে সমস্যার মধ্যে ফেলে। কোথাও যেন গিয়ে আপনি যেখানে কাজ করছেন সেখানে গিয়ে সমস্যা। ইভেন উইথ ইউর বিজনেস অলসো। আমি বহু মীন রাশির ক্ষেত্রে দেখলাম তার ব্যবসার গতি প্রকৃতি বর্তমান সময়ে কিন্তু অতটা ভালো জায়গায় নেই। বারবার ব্যবসায়িক বাধা, বারবার ব্যবসায়িক সমস্যার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হচ্ছে। আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলতে চাই, যাদের ব্যবসায়িক জায়গাটা অনেকটা বাধার মধ্যে আছে, যাদের ব্যবসায়িক জায়গাটা বেশ নেগেটিভিটির মধ্যে আছে, এবং অবশ্যই আপনি চান, কে চায় না তার ব্যবসা ভালো হোক, তার ব্যবসার জায়গাটা ভালো করার একটা চেষ্টায় বা চিন্তায় আপনি আছেন, আমি বিশ্বাস করি, আমি কার্যত মনে করি আপনার ব্যবসায় বর্ধনশীলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে সাকসেস রেট আপনার বাড়তে চলেছে। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনার বাড়তে চলেছে। সো কোনো না কোনোভাবে আপনার ব্যবসায় অগ্রগতি 100% হবে। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনি আমার কথা মিলিয়ে নেবেন যে কতটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হতে পারে এই মাসে, এবং প্র্যাকটিক্যালি সেটা হবে। আপনার ব্যবসায় একটা প্রভূত পরিমাণে অগ্রগতি, আপনার ব্যবসায় একটা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট, সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন, সেটা আপনি লক্ষ্য করতে পারেন, সেটা আপনি আলটিমেটলি লক্ষ্য করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সো সিচুয়েশন গ্রো করবেই, ডেভেলপমেন্ট হবে, এবং অর্থনৈতিক ক্ষেত্রের একটা শ্রীবৃদ্ধির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির এক্সপেকটেশন আপনি বহু বছর ধরেই করেন, হ্যাঁ, একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা বারবার বারবার তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু কোনো কারণে একটা এমন বাধা বারবার চলে আসছে, আপনি শ্রীবৃদ্ধি করতে গিয়েও যেন শ্রীবৃদ্ধি করতে পারছেন না। আমি একদম সিম্পল একটা কথা আপনাকে বলি, আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে, খুব দায়িত্ব নিয়ে বললাম। এবং তার সাথে সাথে আমি এটাও বলে দিই আপনাদেরকে, যে সমস্ত জাতক জাতিকারা তারা খুব কঠিনভাবে একটা সাধনার মধ্যে আছেন, সঙ্গীত জগৎ হোক, নৃত্য জগৎ হোক, অন্যান্য জগতে যারা কানেক্টেড আছেন এবং খুব ভালোভাবে কিছু করার চেষ্টা করছেন, আমি মনে করি তারা ম্যাসিভলি গ্রোথ করতে পারবেন। এই অবকাশটা লক্ষ্য করা যায়। এখানে একটা শ্রীবৃদ্ধির সংযোগ আমরা দেখতে পাচ্ছি। 2026-এ দাঁড়িয়ে আমরা এই শ্রীবৃদ্ধিটা লক্ষ্য করতে পারবো মীন রাশি জাতক জাতিকাদের, যে একটা আর্থিক সচ্ছলতা। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন খুব ইম্পর্টেন্ট। আবার অনেকে আছেন ক্রিয়েটিভ লাইনে কাজ করেন কিন্তু বিদেশে যেতে হয় বারবার, ক্রিয়েটিভ লাইনে কাজ করেন কিন্তু বারবার ফরেন কানেকশন করা, হ্যাঁ, বারবার ফরেনে যাওয়া, এটা আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হয়। আমি একটা কথা বুঝি, খুব সাধারণ কথা, খুব সহজ কথা বুঝি। যারা এরকম একটা জায়গায় যেতে চাইছেন, বারবার এরকম একটা বিষয়ে নিজেদেরকে সংযুক্ত করতে চাইছেন, তারা না ম্যাসিভলি একটা ইমপ্রুভমেন্ট পাবেন। যারা দূরে যেতে চান বারবার, বা যারা দূরে যেতে চান বারবার, দূরের কানেকশনটা করতে চাইছেন বারবার, দূরে গিয়ে কিছু করতে চাইছেন, অ্যাটলিস্ট ভালো ফল পাবেন। তবে ক্রিয়েটিভ লাইন, সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ, আর্ট অ্যান্ড কালচার, বিভিন্ন রকমের কালচারাল বিষয়গুলিকে যারা কানেক্ট করতে চাইছেন, তারা ম্যাসিভলি গ্রোথ করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। তারা ম্যাসিভলি অগ্রগতি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। সো এই জায়গাটা আপনার জন্য প্র্যাকটিক্যালি শুভ, মানে আপাদমস্তক শুভ। আর নিজেকে একটু ডেভেলপ করুন,
নিজের চাওয়া পাওয়া থেকে শুরু করে নিজের বিভিন্ন রকম বিষয় একটু ডেভেলপমেন্ট করার প্রয়োজনীয়তা আছে, সেটা কিন্তু করতে হবে আপনাকে। তো সেটা করে ফেলুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা করে ফেলার চেষ্টা করুন। তাতে আপনার দক্ষতাও বাড়বে, তাতে আপনার গ্রোথও বাড়বে, তাতে আপনার অপরচুনিটিস বা সুযোগগুলো বাড়বে এবং অনেকটা সুবিধা হবে বলে আমার মনে হয়। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।